DS-160 ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে DS-160 লিখে সার্চ করতে হবে। তারপর অনলাইন নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে, সেখানে এই অপশনটাতে ঢাকা বাংলাদেশ বসাতে হবে, ক্যাপচাটা পূরণ করতে হবে। স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করতে হবে। কতগুলো শর্ত আছে, দিক নির্দেশনা, এখানে এগুলো পরে আই এগ্রি এই অপশনটাতে ক্লিক করতে হবে। What is the given name of your mother's mother? আপনার গ্র্যান্ডমাদারের নাম উল্লেখ করতে হবে, সিকিউরিটি কোয়েশ্চেন হিসেবে এটা দিয়েছে। তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর একটা ইন্টারফেস আসবে, সেখানে সারনেম বসাতে বলেছে, আমি কাল্পনিক হিসেবে বসাচ্ছি। সারনেম, ফুল নেম, গিভেন নেম গুলো বসালাম। হ্যাভ ইউ এভার ইউজড আদার নেমস, এখানে নো দিচ্ছি। ডু ইউ হ্যাভ টেলিকোড দ্যাট রিপ্রেজেন্টস ইউর নেম, নো দিচ্ছি। মেল বসাচ্ছি। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল। ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ উল্লেখ করে দিলে প্লেস অফ বার্থ চট্টগ্রাম দিলাম। স্টেট আর প্রভিন্স ডাজ নট অ্যাপ্লাই দিলাম। কান্ট্রি আর রিজন বাংলাদেশ দিয়ে দিলাম। সেভ করলাম, সেভ করে কন্টিনিউ অ্যাপ্লিকেশন দিলাম। এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে রেখে দিতে হবে, যাতে কোনো কারণে ডাটা লস হলে আবার রিকভার করা যায়। পার্সোনাল ইনফরমেশন 2 তে বলছে কান্ট্রি রিজন অফ ইউর ন্যাশনালিটি, বাংলাদেশ দিলাম। Do you hold or you have any nationality other than one indicated above on nationality, no দিলাম। Are you a permanent resident of a country or region other than your country or region indicated above, no দিলাম। এই দুটো কোয়েশ্চেন হচ্ছে আমাদের নিজের বর্তমান বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া অন্য কোথাও নাগরিকত্ব আছে কিনা এই বিষয়ে জানতে চেয়েছে। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আপনাদের ন্যাশনাল আইডি নাম্বারটা দেবেন, আমি এখানে কাল্পনিক হিসেবে দিলাম। US social security number does not apply, US ID number does not apply. ট্রাভেল অপশনটাতে গেলাম, পারপাস অফ ট্রিপ টু দ্য USA, কি উদ্দেশ্যে ভ্রমণ করবেন। একটি ভিজিটর ভিসা হলে টেম্পোরারি বিজনেস আর প্লেজার ভিজিটরে দিতে পারেন। আর যদি স্টুডেন্ট হন তাহলে দিতে হবে F1, একাডেমিক আর ল্যাঙ্গুয়েজ অ্যাপ। আর যদি B1 B2 ভিসায় যান সেক্ষেত্রে টেম্পোরারি বিজনেস আর প্লেজার ভিজিটর ক্লিক করলাম।
স্পেসিফাই করে দিলে যে tourism or medical treatment B2. Have you made a specific travel plans? No. যেহেতু এখনো টিকিট ক্রয় করেন নাই, ভিসা পাওয়ার পর টিকিট ক্রয় করলে তখন স্পেসিফিক প্ল্যান থাকবে, এখন স্পেসিফিক প্ল্যান নেই। সম্ভাব্য একটা ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল দিতে পারেন ডিসেম্বর একটা সম্ভাব্য ডেট দিলাম। ইন্টেন্ডেড স্টে মান্থ 2 months দিলাম। অ্যাড্রেস হোয়ার ইউ উইল স্টে, ইউএসতে গিয়ে কোথায় স্টে করবেন সেটার অ্যাড্রেস হিসেবে আপনি ফ্লোরিডার একটা অ্যাড্রেস দিতে পারেন। তারপর সিটি মিয়ামি, স্টেট ফ্লোরিডা, জিপ কোড একটা কাল্পনিক দিলাম। এন্ট্রি ফর ইউর ট্রিপ, খরচ বহন করবে আপনার ট্রিপের যাওয়া আসা, এখানে থাকা এবং আপনার আনুষঙ্গিক খরচ বহন করবে কে? আদার পার্সন দিতে পারেন, না হয় সেলফ দিতে পারেন। আদার পার্সন দিলে সারনেমস অফ পার্সন রাকিব উদ্দিন। টেলিফোন নাম্বার একটা আমি দিলাম। টেলিফোন নাম্বার ইউএসএ টেলিফোন নাম্বার দিতে হবে, যেহেতু আপনি ইউএসএ দিতে হবে এরকম কোনো কথা নাই, বাংলাদেশে দিলেও চলবে। সেই লোক বাংলাদেশে অবস্থান করতেছে, বাংলাদেশে তাকে বোঝানো হচ্ছে। ইমেল অ্যাড্রেস দিতে পারেন, দিলাম। রিলেশনশিপ টু ইউ, রিলেটিভ। আপনার হোম অ্যাড্রেস মেইলিং অ্যাড্রেস কি একই কিনা? না, আমি একটা এখানে কাল্পনিক দিলাম। কাল্পনিক দিয়ে আমি আগালাম। তারপর এখানে কোথাও সংশোধন করতে হবে। স্টেট প্রভিন্স ডাজ নট অ্যাপ্লাই, যেহেতু বাংলাদেশে স্টেট বা প্রভিন্স নেই এই জন্য ডাজ নট অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লিকেশন কন্টিনিউ করলাম। আর দেয়ার আদার পার্সন ট্রাভেলিং উইথ ইউ, অন্য কোনো লোক ভ্রমণ করতেছে কিনা, আপনার সাথে ট্রাভেলিং করতেছে কিনা, নো দিলাম। Have you ever been in the US? নো দিলাম। Have you ever been issued a US visa? নো দিলাম। Have you ever been refused a US visa or been refused admission to the United States or withdrawn your application for admission at the port of entry? No দিলাম। Has anyone ever filed an immigration petition on your behalf with the United States Citizenship and Immigration Services? No দিলাম। Address and phone information, আমি এখানে একটা কাল্পনিক দিলাম। State or province doesn't apply, postal zip code does not apply দিলেও সমস্যা নেই। বাংলাদেশ। Is your mailing address the same as your home address? Mailing address এবং home address same,
একটা ফোন নাম্বার দিতে বললো, আমি দিলাম একটা সংখ্যা। সেকেন্ডারি ফোন নাম্বার, ওয়ার্ক ফোন নাম্বার ডাজ নট অ্যাপ্লাই দিলাম। হ্যাভ ইউ ইউজড এনি আদার ফোন নাম্বারস ইন দ্য লাস্ট 5 years? একটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার ব্যবহার করেছি কিনা, নো দিলাম। ইমেল অ্যাড্রেস একটা দিলাম। হ্যাভ ইউ ইউজড এনি আদার ইমেল অ্যাড্রেসেস ইন দ্য লাস্ট 5 years? নো দিলাম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক দিলাম। সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ার এখানে দিয়ে একটা আমি কাল্পনিক দিলাম। আপনারা ফেসবুকে যাওয়ার জন্য লিঙ্কটা দিয়ে দিতে পারেন। Do you wish to provide information about your presence on any other websites or applications you have used within the last 5 years to create or share content? No দিলাম। তারপর পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট টাইপ রেগুলার দিলাম। পাসপোর্ট নাম্বার উল্লেখ করা হবে। একটা আমি আন্দাজে দিলাম। পাসপোর্ট বুক নাম্বার ডাজ নট অ্যাপ্লাই। ক্যান্ডিডেট ইস্যুড পাসপোর্ট বাংলাদেশ, ঢাকা। ইস্যু প্লেস, ইস্যুয়েন্স ডেট দিলাম 19 তারিখ থেকে 19 ডিসেম্বর 2015 থেকে 18 ডিসেম্বর 2020। expiry. Have you ever lost a passport or had one stolen? No দিলাম। এখানে আমরা যা দেখতেছি, এখানে এটা নিচ্ছে না, এটা আপাতত নো এক্সপাইরেশন ডেট দিলেই সমস্যা নেই। আপনারা আপনাদের পাসপোর্টের এক্সপায়ার ডেটটা লিখবেন। আমি নো এক্সপাইরেশন ডেট দিলাম, এই জন্য সমস্যা নেই। তবে ইউএসএ কন্ট্রাক্ট, ইউএসএ তে কোনো পরিচিত থাকলে বা আপনাকে স্পন্সর করতেছে এরকম কোনো ব্যক্তি, তার নাম দিতে পারেন। আমি একটা সংক্ষেপ দিলাম। অর্গানাইজেশন নেম, ডোন্ট নো, রিলেশনশিপ টু ইউ, রিলেটিভ, ইউএসএ থাকে এরকম, ইউএসএ কোথায় থাকে এরকম একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনারা অ্যাড্রেসটা দেখে বসাবেন। রিডার একটা লোকেশন দিলাম। জিপ কোড ইফ নন না দিলে প্রবলেম নেই। মোবাইল নাম্বার দিলাম। ইমেল অ্যাড্রেস ডাজন্ট অ্যাপ্লাই। ফ্যামিলি ইনফরমেশন, রিলেটিভস, ফাদার্স ফুল নেম, ফাদারের নাম দেবেন, ফাদার্স সারনেম, ফাদার্স এর গিভেন নেম দেবেন। ডেট অফ বার্থ আপনারা বসাবেন ডেটেটা। আমি এখানে ডোন্ট নো দিলাম, নো দিলাম। ইজ ইউর ফাদার ইন দ্য ইউএস? নো। মায়ের সারনেম দেবেন আপনাদেরটা, গিভেন নেম দেবেন আপনাদেরটা। ডেট অফ বার্থ ডোন্ট নো দিলাম। আপনারা ডেট অফ বার্থ আপনাদের মায়ের ডেট অফ বার্থ দেবেন। ইজ ইউর মাদার ইন দ্য ইউএস? নো।
Do you have any immediate relatives not including parents in the investors? Immediate relatives আছে কিনা, থাকলে yes দেবেন, না থাকলে no দেবেন। Any other relatives in the United States? Immediate relatives আর কোনো দূর সম্পর্কের আত্মীয় আছে কিনা সেটার ক্ষেত্রে no দিতে পারেন না থাকলে, আর থাকলে yes দেবেন। প্রাইমারি অকুপেশন, আপনার অকুপেশন কি? বিজনেস দিতে পারেন, যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে। এমপ্লয়ার স্কুল নেই, এখানে আপনার প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার বিজনেস প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, অথবা এমপ্লয়ি হলে আপনার এমপ্লয়ারের নাম দিতে পারেন। অ্যাড্রেস আপনাদের অনুযায়ী দেবেন, সিটি দেবেন, তারপর স্টেট অর প্রভিন্স, ডাজন্ট অ্যাপ্লাই, পোস্টাল ডাজন্ট অ্যাপ্লাই দিতে পারেন, আর যা থাকলে দেবেন। ফোন নাম্বার আমি একটা কাল্পনিক দিলাম। তারপর কখন থেকে শুরু করেছেন বিজনেস দিলাম, জানুয়ারি 2021 থেকে দিলাম। মান্থলি ইনকাম ডাজ নট অ্যাপ্লাই, এটা এমপ্লয়েড হলে। ব্রিফলি ডেসক্রাইব ইউর ডিউটিস, এখানে আপনি উল্লেখ করে দেবেন আই এম বিজনেসম্যান, business person and my own business run my own business এটা লিখে দিলেন। তারপর গিয়ে সেভ করলাম। তারপর were you previously employed? Yes দিতে পারেন। previously employed, no। আর yes দিলে কোথায় এমপ্লয়েড হয়েছিলেন ছিলেন, এমপ্লয়ের নাম সহ দিতে হবে। আর যেহেতু বিজনেস করেন বলছেন সেক্ষেত্রে এমপ্লয়ের নাম দরকার নেই, নো দিলাম। হ্যাভ ইউ attended any educational institutions at a secondary level or above? এখানে আমি yes দেব। yes দেওয়ার পর অফ ইনস্টিটিউশন আপনি লিখবেন হায়ার থেকে নিচের দিকে। যেমন ধরেন ব্যাচেলর করলেন, ব্যাচেলর নেম অফ ইনস্টিটিউশন ব্যাচেলর, আপনার যেখান থেকে ভার্সিটি যেখান থেকে আপনি পাস করেছেন ব্যাচেলর, সেখানে ভার্সিটির নাম দিলেন। তারপর আমি এখানে কাল্পনিক ক্ষেত্র দিচ্ছি, সিটি দিলাম ঢাকা। স্টেট অফ প্রভিন্স জানুয়ারি অ্যাপ্লাইড, পোস্টাল কোড জানা থাকলে দেবেন, না হয় কোর্স অফ স্টাডি কি ছিল, ধরেন ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন, ম্যানেজমেন্ট। ডেট অফ অ্যাটেন্ডেন্স ফ্রম ধরেন 19 ডিসেম্বর 2010 থেকে 10, ডেট অফ অ্যাটেন্ডেন্স টু 18 ডিসেম্বর 2014। এভাবে অ্যাড অ্যানাদার করে আপনি ইন্টারমিডিয়েট দিতে পারবেন, তারপর আবার অ্যাড অ্যানাদার করে ম্যাট্রিক দিতে পারবেন, এভাবে করেও দিতে পারবেন। আমি শুধুমাত্র লেটেস্ট ওয়ান যেটা সেটা দিলাম।
এগুলো আমাদেরকে আবার দিতে হবে। ফার্স্ট অ্যাপ্লাই দিলাম, তারপর অ্যাপ্লাই দিলাম। কোর্স অফ স্টাডি ম্যানেজমেন্ট, অ্যাড্রেসটা দিতে হবে। আমি সুবিধার্থে অ্যাড্রেস দিলাম। কন্টিনিউ অ্যাপ্লিকেশনে গেলাম। ডু ইউ বিলং টু ক্ল্যান অর ট্রাইব? কোনো আপনি উপজাতি কিনা? নো। ল্যাঙ্গুয়েজ নেম, যেসব ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন, যেমন ধরেন বাংলা, ইংলিশ। আপনি দিয়ে দিলেন এডিটর। Have you ever traveled to any country or regions within the last 5 years? Within last 5 years এ কোনো দেশ ভ্রমণ করা থাকলে yes দেবেন, আর না থাকলে no দেবেন। আমি no দিলাম। Have you belonged to or contributed to or worked for any professional, social or charitable organization? No. Do you have any specialized skills or training such as firearms, explosives, nuclear, biological or chemical experience? No. Have you ever served in the military? No. Have you ever served in, been a member or been involved in parliamentary paramilitary unit, vigilant unit, rebel group, guerrilla group, or insurgent organization? No দিলেন। সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কোয়েশ্চেনে সবগুলো অ্যান্সার নো হয়। আমি এগুলো ডিটেলস আর পরে বোঝাচ্ছি না, আপনারা পড়ে নেবেন। এগুলোর অ্যান্সার সবগুলো নো হয় এখানে। সবগুলো নেগেটিভ কোয়েশ্চেন, সেক্ষেত্রে সবগুলো নো হয়। আমি নো দিয়ে দিয়ে আগাচ্ছি, আপনারা পরে আগাতে পারেন চাইলে। নো দিলাম, নো দিলাম। এগুলো সবগুলো নেগেটিভ কোয়েশ্চেন, আপনারা নো দেবেন এগুলো সবগুলো। নো দিলাম, নো দিলাম, নো দিলাম, নো দিলাম, নো দিলাম। এগুলো সবগুলোই নো। নো নো। যেমন একটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রশ্ন পাই, হ্যাভ ইউ এভার কমিটেড, অর্ডার্ড, ইনসাইটেড, অ্যাসিস্টেড অর আদারওয়াইজ পার্টিসিপেটেড ইন টর্চার? নো। আপনি কি এগুলোর কোনো কিছুতে জড়িত ছিলেন, টর্চারে? নো, এই জন্য দিলাম। হ্যাভ ইউ এভার এনগেজ ইন রিক্রুটমেন্ট অফ দ্য ইউজ অফ চাইল্ড সোলজার্স? নো। এগুলো সবগুলো নো হয়।
Have you ever sought to obtain or assist others to obtain a visa, entry into the United States or any other United States immigration benefit by fraud or willful misrepresentation or other lawful means? No, Dylan. Have you ever been removed or deported from any country? No, no, Dylan. Have you এটা আমরা পড়েছি অলমোস্ট নো দিয়েছি যেটা Have you ever withheld custody a US citizen's child outside the United States from a person granted legal custody by a US court? No দেবেন। নো। এগুলো সবগুলো অ্যান্সার নো হয়। এরপর আপনারা একটা ফটো দেবেন। ফটো আমার এখান থেকে একটা আপলোড করতেছি। আমার কাছে এখানে ছবি আছে, সেখান থেকে একটা ছবি আপলোড করে দিলাম। ফটোটা নিচ্ছে না। ফটোটা না নিলে ফটো এক্সট্রা ভাবেও বসানো যায়। সবগুলো ফুলফিল হয়ে গেল। ফটো এটা নিচ্ছে না। ফটো ছাড়াও আগানো যাবে। আমরা দেখতেছি সাবমিট করার আগে ফটো দিতে হবে কিনা। উইদাউট ফটো আগানো যাবে। আমরা একটা ফটো নিয়ে দেখতেছি গুগল থেকে। DS-160 ফটো দেওয়ার জন্য আমরা স্যাম্পল দেখতেছি, সেখান থেকে আমরা নিয়ে আমরা ছবিটা আপলোড করে দেবো এখানে। ফটোটা এখানে হচ্ছে না। কন্টিনিউ উইদাউট আ ফটোটা আমরা ক্লিক করলাম। ফটোটা এখানে দিয়ে দেবেন 2x2 আর আমি এখানে আপাতত উইদাউট ফটো অগ্রসর হলাম। সেভ করলাম। তারপর কন্টিনিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আমরা নেক্সট রিভিউ
সবগুলো রিভিউ দেখা যাবে। চাইলে রিভিউটা দিয়ে দেবেন আপনারা। এখানে প্রত্যেকটা অংশে কি কি দিয়েছেন এখানে রিভিউ ক্লিক করে করে অগ্রসর হয়ে রিভিউ দিতে পারবেন। তারপর রিভিউ দেওয়ার পর সাইন করার ব্যাপার আসবে। পরে এখানে কি করবেন, সাইন এন্ড সাবমিট। Did anyone assist you in filling out this application? কেউ করে থাকলে দেবেন ইয়েস, না করে থাকলে নো। নিজে নিজে করলে নো দেবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন। তারপর সাইন এন্ড সাবমিট দিয়ে দেবেন। এখানে পাসপোর্ট নাম্বার আমাদেরকে যেখানে আমরা উল্লেখ করেছিলাম পাসপোর্ট, সেখানকার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। এই পাসপোর্ট নাম্বারটা আমাদের দিতে হবে। সাইন এবং সাবমিট করার জন্য। সাইন এন্ড সাবমিটে ক্লিক করলাম। এখন কেউ করে না থাকলে আপনাকে হেল্প ফুলফিল করার সময় নো দেবেন। পাসপোর্ট নাম্বার যেটা দিয়েছেন সেটা দিতে হবে। এন্টার দ্য কোড অ্যাজ শোন। ক্যাপচাটা দিয়ে দেবেন and sign and submit application ক্লিক করবেন। এখন কনফার্মেশন হয়ে যাবে। ছবিটা এখানে 22 দিতে হবে, সেটা আপনারা দেবেন। ছবি ছাড়া আমি কন্টিনিউ করলাম, সমস্যা নেই। তাতেও এক্সট্রা ছবি এটার উপর 22 লাগানো যায়। তারপর কনফার্মেশনের জন্য ইমেল কনফার্মেশন যেটা একটা দিয়েছি ইমেল অ্যাড্রেস, ওখানে কাল্পনিক, আপনারা তো আপনাদেরটা দেবেন, ওটাতে চলে যাবে। Do you want to send your confirmation as to an additional email address? Additional email address পাঠাবেন কিনা, ইয়েস দিলে তখন আরেকটা মেইল দিতে হবে, সেখানেও যাবে। এখন ওখানে ফুলফিল করার সময় যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে যাবে, শুধু ইমেল কনফার্মেশন হয়ে যাবে। এখানে আমি অন্য একটা ইমেলের নাম দিচ্ছি, শুধুমাত্র যেটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করেছি সেটাতে যাবে। ইমেল কনফার্মেশন হয়ে গেছে।
ইমেল কনফার্মেশনে যাবে, চলে গেছে এখন। এই হলো খাতা, আমরা অ্যাক্টিভ করলাম। এভাবেই দিস ওয়ার্ক আপনারা নিজেরা দেখে দেখে আমার টিউটোরিয়াল দেখে ফুলফিল করতে পারবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তাই আচ্ছা, ধন্যবাদ সবাইকে। মনোযোগ সহকারে দেখে নিজেরা ফুলফিল করতে পারবেন বলে আমি আশাবাদী।